জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, জুলাই আন্দোলনে যারা প্রত্যক্ষগ্রস্ত ছিলেন, আমি তাদের সামনে রেখে বলতে চাই, আজকে এই জুলাইকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, জুলাই চেতনা কি ছিল যে আমেরিকার মানবাধিকারকে কান্তি অফিস বাংলাদেশে দেওয়া হবে, এর জন্য কি জুলাইয়ের ছাত্র জনতা রক্ত দিয়েছে? জুলাইয়ে ছাত্র জনতা রক্ত দিয়েছিল এই আপামর বাংলাদেশে আমরা স্বাধীন মাতৃভূমি হিসাবে মাথা তুলে পৃথিবীর দরবারে দাঁড়াবো। দুঃখজনক হলো সত্য, এই জুলাইয়ের ছাত্র জনতা যে সরকারে উপস্থিত, সেই সরকার তত্ত্বাবধায়ক সরকারের আমলে তড়িঘড়ি করে ইলেকশনের দুদিন আগে বাণিজ্য চুক্তি আমেরিকার সাথে করা হয়েছে। এই চেতনার সাথে জুলাই আন্দোলনের উপদেষ্টারা গাদ্দারি করেছেন, আজ হোক কাল হোক এদের বিচার হবেই হবে। জুলাই আন্দোলনে অন্যতম মাস্টার মাইন্ড শহীদ ওসমান হাদিকে হত্যা করা হলো, ওই উপদেষ্টারা বিচার করতে পারলেন না, হাদির প্রতিবাদকারী হলে একাত্মতা ঘোষণা করে তারা পদত্যাগ করতে পারেন নাই। তাতে আমাদেরকে কি মেসেজ দেওয়া হচ্ছে? আজকে এই জুলাই দ্বিতীয় বর্ষে দাঁড়িয়ে আমরা দেখেছি সরকার পতনের হুমকি দিচ্ছেন কারা? আমরা সরকার পতনে বাধা দিচ্ছি না, কিন্তু সরকার পতনে যারা 2রা জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছে, আজকে দেখে এই জুলাই যোদ্ধারা এদের সাথে বসে আন্দোলন করেছেন। কাজে চিহ্নিত করতে হবে কারা জুলাই যোদ্ধা ছিল, কারা এই দেশের ছাত্র জনতার সাথে গাদ্দারি করেছে, এদের পরিষ্কার করার সময় এসেছে। সংগ্রামী বন্ধুগণ, আমার দল জাতীয় ইসলামের পক্ষ থেকে আমি পররাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার করে দিচ্ছি, ভারতে আমাদের বন্ধু দেশ, তারা দাবি করে, আমরা অস্বীকার করি। ভারত আমাদের বন্ধু দেশ, 3 দিকে আমাদের ভারত বেষ্টনী, ভারতের সাথে বাংলাদেশ সুসম্পর্ক চায়, কিন্তু বাংলাদেশের একজন ফেরারে আশ্রয় দিয়ে বাংলাদেশের 18 মানুষের সাথে গাদ্দারি করে। আজকে যদি ভারত মনে করে শেখ হাসিনা দিয়ে ভিডিও বার্তাদের সাংবাদিক কনফারেন্স করেন, আমরা তীব্র নিন্দা জানাই।